এ দালাল সাকিব, দালাল সাকিব, চোরের বাচ্চা, চোরের বাচ্চা। এ টুকাই সাকিব, টুকাই সাকিব। সাকিব ভাই পদ আছে না গেছে? গেছে গা? দালাল সাকিব পথ আছে না গেছে? সাকিব উত্তরে বললেন গেছে গা। কানাডায় আক্রমণ ও অপদস্থের শিকার সাকিব আল হাসান। দেখুন বিস্তারিত। একদিন আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত প্রতিনিধি ছিলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। দলের পতনের একদিন পর আজ কানাডায় খেলতে নেমে লাঞ্ছিত হলেন সাকিব। একসময় স্লোগান উঠত বাংলাদেশে যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। তার কারণ নিশ্চয়ই অমূলক নয়। তাকে যে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় হিসাবে জানে সারা বিশ্ব। কিন্তু দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি নিয়ে নীরব থাকায় তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে। কদিন আগেই কানাডার গ্লোবাল টি-20-র এক ম্যাচে প্রবাসী ভক্তের তোপের মুখে পড়েন সাকিব। এবার আবারও আক্রমণের শিকার হলেন সাকিব। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ক্রিকেটারদের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দালাল সাকিব, টোকাই সাকিব, বুয়া বুয়া বলে স্লোগান দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় কেউ কেউ আবার অশ্রাব্যভাবে গালাগালও দেন। এর আগে খেলা চলাকালেও বেশ কয়েকবার টিজিংয়ের শিকার হয়েছেন সাকিব। সাকিব ভাই পদ আছে না গেছে বলে অনেকে প্রশ্ন করতে দেখা যায়। এর জবাবও দিয়েছেন সাকিব। হাত নেড়ে ইশারা দিয়ে দেখিয়েছেন গেছে গা। উল্লেখ্য, সংসদ বিলুপ্তি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই সংসদ সদস্য হিসাবে সাকিব সহ অন্যান্যদের মেয়াদ ফুরিয়েছে। মাগুরা 1 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন টাইগার এই অলরাউন্ডার।